২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছিল। কিন্তু সেই সংস্কার শেষে এখন মানুষের চোখ ব্যালট বক্সে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে জেন জি বা তরুণ ভোটাররা, যারা এবারই প্রথম তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। মাঠে এখন মূল প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবং শক্তিশালী অবস্থানে থাকা জামায়াতে ইসলামীকে। তারেক রহমানের ভার্চুয়াল সভাগুলোতে মানুষের উপস্থিতি যেমন চোখে পড়ার মতো, তেমনি জামায়াতের গোছানো সাংগঠনিক শক্তিও আলোচনায় আসছে বারবার। অন্যদিকে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আওয়ামী লীগের অনুপস্থিতি এই নির্বাচনের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দিয়েছে। সরকার কি পারবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিতে, নাকি শেষ মুহূর্তে আসবে নতুন কোনো চমক? সাধারণ মানুষের একটাই দাবি, ভোটের অধিকার ফিরে পাওয়া এবং একটি টেকসই গণতন্ত্র। আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং পরবর্তী সব খবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।